জন, 100 জন, 200 জন, 500 জন করেছি। এই ফরিদপুর 4 আসনে তো তাও খুব আকাল। সারা দেশে ছিল একরকম, খালি আওয়ামী লীগ, একটা আওয়ামী লীগ, নৌকা মার্কা। এখানকার অবস্থা আরো খারাপ, দুইটা আওয়ামী লীগ, দুইটাই শক্তিশালী। আমাদের যাই ছিল মানুষ সব গিলে খেয়ে ফেলছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়াইছে, খুবই রোগীর অবস্থা খুব খারাপ, আইসিইউতে। এখন এমন অবস্থা যে সারা যদি আমি কম্বল বাঁচতে যাই, আমি দেখলাম খুব বিপদে পড়ছি। আসলে আমি চিন্তা করে দেখছি মারাত্মক বিপদ। কম্বল বাঁচতে গেলে সারা লোম বাঁচতে গেলে কম্বল পাই না। নানান জন নানান ভাবে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, হ্যাঁ, কেউ নৌকা, কেউ ইগল, কেউ হরিণ, হ্যাঁ, এবার স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান, উপজেলা খুব কম, খুব কম। সেই জন্যই বোধহয় জিয়াউর রহমান বলেছিলেন যে সুদিনে যিনি চরিত্র হারান না আর দুর্দিনে যিনি পালিয়ে যান না, তিনিই হলেন উৎকৃষ্ট জাতীয়তাবাদী। আমার এখানে এরকম জাতীয়তাবাদী কয়জন আছে আমি জানি না, আছে নাই তা না, আছে, কিন্তু সংখ্যাটা খুবই কম, খুবই কম। তো যাই হোক, আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকে নিয়ে একদিন আমাকে বলেছেন নিজে, আপনারা জানেন আমরা বিগত ফরিদপুরের রাজনীতি কার কোথায় কি বাস্তবতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নিশ্চয়ই জানতেন, বুঝতেন। এই 17 বছর তারও আগে থেকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কাজ করতাম, আমি ঘনিষ্ঠভাবে কাজ করতাম। একসময় ছাত্র দল করেছি, আপনারা জানেন। এই যে সভায় আমাদের নেতা, উনিও একদম জন্ম থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের সাথে আছেন। ছাত্র দলের সভাপতি ছিলেন, বিএনপি সেক্রেটারি ছিলেন, ওনার বাপ বিএনপি সভাপতি ছিল। রক্তের মধ্যে বিএনপি। এই যে কিবরিয়া স্বপন সাহেব জেলার সেক্রেটারি, দীর্ঘ আন্দোলন সংগ্রামে রক্ত ছড়াইয়া ছাত্র দল থেকে তিল তিল করে তৈরি হয়েছেন। এই যে অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন সাহেব, তারাও ছাত্র দল থেকে আজকে এই জায়গায়। তারপরে এই যে মামুনুর রশিদ মামুন অ্যাডভোকেট, অত্যন্ত যোগ্য নেতা, তারা অত্যন্ত সৎ নেতা, তাদেরকে এখানে জেলা বিএনপি দায়িত্ব দিয়েছে। আমার এই পাশে আছে আমার সহযোদ্ধা। আপনারা দেখেছেন ঢাকার রাজপথে যখন পুলিশ একেবারে 0 পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বুক বরাবর, তখনও আমরা ঢাকার রাজপথে সবচাইতে কৃষক দলের নেতৃত্বে ওদেরকে নিয়ে আমরা মিছিল করেছি, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর উপর ভরসা রেখে। 128টা মামলা, আপনারা জানেন, জেলে গিয়েছি বারবার, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, কিন্তু দলের প্রশ্নে, নীতির প্রশ্নে কখনো আপোষ করি নাই, এক বিন্দু ছাড়তে নাই। হাসিনার চোখে চোখ থেকে কথা বলেছি। আর আপনারা যারা ইজ্জত বাঁচাবার লাগিয়া, সম্মান বাঁচাবার লাগিয়া, নেতৃত্ব বাঁচাবার লাগিয়া, আমি জানি আপনারা আপনাদের রক্তের মধ্যে বিএনপি আছে, এটাও অসত্য না, কিন্তু আপনারা যারা কর্তৃত্বের জন্য কেউ বিপদে পড়ে, কেউ লোভে, কেউ টোপে এদিক ওদিক করলেন, আপনার সাথে আমাদের কি কোনো পার্থক্য নাই? প্রত্যেকেই যার জায়গা, যার যার জায়গায় থেকে নিজের কাছে যদি নিজে প্রশ্ন করেন, আপনার উত্তর পেয়ে যাবেন। কাউকে কোনো কিছু বলবার দরকার নাই, কাউকে কিছু বলবার দরকার নাই। প্রত্যেকে নিজের বিবেক জাগ্রত করে নিজের কাছে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। দেখেন নাই 17 বছর আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে কি অন্যায় ভাবে, কি নির্মম ভাবে মৃত্যুর মুখোমুখি করা হলো। আপনারা দেখেন না আমাদের কত সহযোদ্ধা আমাদের ডাইনে থেকে বাঁ থেকে হারিয়ে গেল, কেউ কেউ পড়ে গেল, শহীদ হয়ে গেল, কেউ গুম হয়ে গেল। তার বাচ্চা সন্তানদের দিকে তাকাতে পারি না, তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না। হাসিনা বলল, অহংকার করে, গর্ব করে, দাম্ভিকতার সাথে বলে হাসিনা নাকি পালায় না। আহা, 3 দিন আগে বলছে পালানের, আর 3 দিনের মাথায় একদম বিমান, কার্গো বিমানে করে, মালবাহী বিমানে করে খালি নিজের বোনকে নিছেন,
এই যে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, এই কর্মীদের কি হবে একবারও চিন্তা করেন নাই? এই আওয়ামী লীগের কর্মীদের জন্য আমার করুণা হয়। আমার নেতৃত্ব আমাদের রেখে যান নাই, একবারও যান নাই। ৭১ সাল থেকে যদি শুরু করেন, এই আওয়ামী লীগের নেতারা শেখ সাহেব 25শে মার্চের রাতে তামাকের পায়ে পাঁচ সুটকেস গুছায় বসেই ছিলেন, প্রস্তুত ছিলেন যে টিক্কা খানের সহযোদ্ধারা কখন আসবেন, কখন তাকে সসম্মানে নিয়ে যাবেন। তাম আওয়ামী লীগের নেতা মুজিব বাহিনী বলেন আর যে বাহিনী বলেন সুরসুর সুরসুর করে ওপারে চলে গেলেন। তারা কোথায় কি করেছেন, কোন হোটেলে আমাদের প্রমোদে লিপ্ত ছিলেন, সব ইতিহাস জহির রায়হান লিখছিলেন। তাকেও গুম করে দেওয়া হলো। আমরা সব ইতিহাস জানি। আর স্বাধীনতার ঘোষণা দিলেন শহীদ জিয়াউর রহমান, যখন টালমাটাল জাতি কোন নেতা নাই, কেউ সিদ্ধান্ত দিতে পারে না। শহীদ জিয়া দেশপ্রেমের টানে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। শুধু ঘোষণাই দেন নাই, শুধু ঘোষণাই দেন নাই, রণাঙ্গনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন। বাংলাদেশ যদি স্বাধীন না হতো, ইয়াহিয়া খান টিক্কা খানরা যদি বিজয় হতো, তাহলে জিয়াউর রহমানের ফায়ারিং স্কোয়াড হতো সামরিক বাহিনীর বিদ্রোহের জন্য। আর আওয়ামী লীগের নেতাদের কিছুই হইতো না আলোচনার মাধ্যমে। এই কথা জেনেও যিনি জীবনের ঝুঁকি নিয়েছেন, তিনি উৎকৃষ্ট জাতীয়তাবাদী, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তিনি আমার নেতা, তিনি আমার দলের প্রতিষ্ঠাতা। এই জন্যই জাতীয়তাবাদী দল করি, এই জন্যই শহীদ জিয়াকে নিয়ে গর্ব করি।